অন্যের দোষ ধরতে ধরতে আমাদের জীবনের বেশিরভাগ সময় পার করে ফেলেছি, নিজের দোষ শুধরানোর আর সময় পাই নাই। কথা বলেন ঠিক কিনা? একটা গুনাহ সবচাইতে বড় মারাত্মক গুনাহ, কিন্তু আমাদের কাছে গুনাহ বলে মনে হয় না। নামাজ ছেড়ে দিলে গুনাহ আমাদের কাছে মনে হয়, নেশা করলে গুনাহ আমাদের মনে হয়, জেনা করলে গুনাহ আমাদের মনে হয়। আমি এগুলাকে ছোট বলছি না, শুধু বোঝানোর জন্য বলা। একটা গুনাহ আছে, এগুলা মারাত্মক বড় গুনাহ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মানুষের নামে গীবত করা, মানুষের নামে বদনাম করা, প্যাঁচ লাগিয়ে সংসার ভেঙে দেওয়া, বিয়ে ভেঙে দেওয়া, মানুষের নামে কুচ্ছা রটনা করা, অনেক অনেক বড় গুনাহ, কিন্তু আমাদের কাছে কোনো গুনাহই মনে হয় না। যতক্ষণ পর্যন্ত মানুষের নামে কথা না উঠে, 5 জনের বৈঠক মজা হয় না, চা খাওয়াটা মজার হয় না। যখন অন্যের বদনাম করে করে চা খাওয়া হয়, ওরে জিয়ারটা মারছি আজকে আমরা। কথা বলতে হবে ভাই। আপনি নামাজ পড়েন নাই, এটা আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। আল্লাহ যদি চায় বান্দা মাফ করে দিলাম, শেষ। এখানে আমিও নাই, হুজুরও নাই, কেউ নাই। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, উনি যতক্ষণ মাফ না করবে, আল্লাহ ততক্ষণ মাফ করবে না। আল্লাহ বলে যে তুই আগে তার কাছে মাফ চা, তুই আমার বান্দারে কষ্ট দিছস, আমার বান্দা মাফ করলেই আমি তোকে মাফ করব। আর আপনি তো জানেন আল্লাহ মাফ করে দেয় তাড়াতাড়ি, বান্দা সহজে মাফ করে। মদিনার বাগানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কিছু মদিনার মহিলারা কথা বলতে 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 হযরত ইউসুফ নবীর কথা শুরু করে দিয়েছে। আর মেয়েদের কথার ভাব তো জানেন, শুরু হলেই কোন জায়গায় যে কথা শুরু হইছে কইতে কইতে ওই জায়গাটাই ভুলে যায়। এটা আবার ওদেরকে মানাইও বেশি। পুরুষরা যদি বেশি কথা কয় হাতরা, কিন্তু মেয়েরা যদি একটু বেশি কথা কয় দেখতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এইসব কথা কয় না, ঠিক কিনা? সেজন্য এখানে একটা কথা বলি, আমার যারা বিবাহিত ভাইয়েরা আছেন, স্বামীরা আছেন, ও আপনারা তো বাইরে ঘোরাফেরা করেন, অনেকজনের সাথে কথা বলেন, অনেক সন্তানের সাথে দেখা হয়, অনেকভাবে মাইন্ডটা সেট থাকে, অথবা রিল্যাক্স হওয়ার কথা বলে একটু শান্তি পান। ঘরে আসার পরে আপনি ঘরে যাকে রেখে গিয়েছেন উনি তো কথা বলার মানুষ ছিল না, মানুষ পায় নাই। তা আপনি যখন ঘরে আসেন তখন আপনি ছাড়া তার কেউ নেই, অনেক কিছু বলতে চাই, অনেক কিছু বলতে চাই, অনেক কথা বলতে চাই। এই সময়টা একটু বিরক্ত হইেন না, ওনাকে বলতে দিন, আপনি শুনতে থাকেন। এই শোনাটাও নবীর সুন্নাত। কারণ আপনি তো 10 জনের সাথে কথা বলছেন, দেখা হয়েছেন, যেমন ভালো লাগে নাই, দোকান থেকে বাইরে হয়ে কফি খাইতে গেছেন, ও দোস্ত চল, ভাই একটু জোরে বলতে হবে তো, ঠিক কিনা? আপনার ভালো লাগতেছে না, আপনি সুন্দর করে বন্ধুরে নিয়ে রিকশা নিয়ে হাঁটতে বের হয়ে গেছেন, ওই আমার ঘরে যে বোনটাকে রেখে এসে উনি তো পারবে না সব সময়, তো সেজন্য ওই স্বামীদের উপর একটু কথা বলতে চাই আর কি, স্বামীদেরকে কথা বলতে চাই। রাগ করবেন না তো ইনশাআল্লাহ? স্বামী স্ত্রীর বন্ধু, স্ত্রী স্বামীর বন্ধু, এই বন্ধুত্ব সম্পর্ক জোড়া লাগাই দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। আম্মা জান আয়েশা সামনে কথা চলছে, আম্মা জান আয়েশা শুনতেছে ওরা কি বলতেছে। একজন বলে, এই জানোস ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, যে দেখছে দেখে আপেল কাটতে যাইয়া লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলছে, রক্ত পড়তেছে, খবর হয় নাই, ব্যথা পায় নাই, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ছিল। আম্মা জান আয়েশা শুনতেছেন আর হাসতেছেন, শুনতেছেন আর হাসতেছেন। ওনাদের বলা যখন শেষ হয়েছে, ও নবীর উম্মত একটু খেয়াল করবেন, ওনাদের বলা যখন শেষ হয়েছে, এবার আম্মা জান আয়েশা বলছেন, ও মদিনার মহিলারা, তোমাদের বক্তব্য আমি শুনেছি, তবে ওই মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশাটা দেখে নাই। কারণ আমারটাকে যদি দেখতো, গর্দান কেটে ফেললো খবর হতো না, কলিজা বের করে দিল খবর হতো না। এবার যুবক ভাইদের কাছে আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর আমাকে দিবেন। মানুষ যখন কাউকে সৌন্দর্যের উপমা দেয়, বিউটিফুল, কিউট, কিউট, বিউটিফুল বলে, তখন উপমা দেয়, তুলনা দেয় কিসের সাথে? তোমার চেহারাটা এমনে করে চুপ করে রইছেন, মনে জীবন অন্য। আচ্ছা জোরে কোন একটু, তোমার চেহারাটা একটু জোরে কোন লাগবে, তোমার চেহারাটা। আমরা মাঝে মধ্যে এমন কিছু মানুষকে চাঁদের সাথে তুলনা দিই, চাঁদের শূন্য কয় আর মানুষ খুঁজে পালি না, আমার লগে তুলনা দিছে যে চাঁদের মতো,
কিসের মতো? লাইট জ্বাইলে যাক, চলবো চলবনি চলবনি। জোরে একবার কোন মারহাবা। তোমার চেহারাটা চাঁদের মতো, তোমার চেহারাটা চাঁদের মতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 14 তারিখের রাতে মদিনার বুকে হেঁটে যাচ্ছে, একদিকে পূর্ণিমার চাঁদ, একদিকে জমিনের চাঁদ, নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবী বলে, আমি কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই, কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই। আমার দৃষ্টিতে চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জোরে কইবেন, ওই নবীটা কারা পাইছি আমরা, ওই নবীটা কারা পাইছি। এবার একটু একটু আবেগ দিয়ে ভালোবাসা কোন, ওই নবী কাদের নবী, ওই নবী কাদের নবী। এই তোমার সাথে জোরে বলেন, ওই নবী কাদের নবী। একজন আশেকে কয়, ওরে চাঁদ, সবাই দেখি তোর দিকে তাকায় আছে, তুই তাকায় আছিস কোন দিকে? সবাই আছে তোর দিকে তাকায়, তুই আছিস কোন দিকে? ওই সবার চাঁদ আমি, আমার চাঁদ মুস্তাফা। ওয়াসিরাজুম মুনীরা। সুবহানাল্লাহ কে জোরে কইতেন না? কিভাবে বুঝাই আমাদের দাম কত? গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মোহাম্মদ। समझा करो यार, समझा करो, अपनी कीमत को समझा करो, दिल से सुनो, अपनी कीमत को समझा करो, फिर देखना क्या होगा। আল্লাহ ইজ্জত দিতে কিপটামি করে না, নিয়ামত দিতে কিপটামি করি না। দুর্ভাগ্য আমাদের, নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে তো কমতি নাই, দিবে না কেন? আমরাই নিতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলতে হবে ঠিক কি না? এবার ইমানদার ভাইরা, সৌন্দর্য 3 প্রকার। আমি বলবো মিললে নিবেন, না মিললে আপনি বাদ দিবেন, সমস্যা নাই। এক রকমের সৌন্দর্য দূর থেকে দেখলে ভালো লাগে, ঠিক আছে? সেটা হয় রমজানে যখন মার্কেটিং করতে যান, তখন দূর থেকে দোকানে দেখা যখন দূর থেকে দেখলে ভাল লাগে, কাছে গেলে ভাল লাগে না। আবার কিছু সৌন্দর্য কাছ থেকে ভাল লাগে, দূর থেকে ভাল লাগে। আবার কিছু সৌন্দর্য প্রথমবার, 2 বার, 3 বার দেখলে ভাল লাগে। কত মানুষ টাকা খরচ করে কক্সবাজার যায়, আর কক্সবাজারের পাশে যারা আছে, ভাই চল একটু বিচে যাই, তুই যা। কথা বলেন না রে ভাই। তোমাদের কক্সবাজার দেখতে সবাই আসে, তুমি আসতে না? প্রত্যেকদিন দেখবে, বারবার দেখলে ভালো। এই কথাই যারা একমত আছেন 3 ধরনের সৌন্দর্য, তারা একবার ডান হাত তুলে দেখাই বলেন মারহাবা। সবাই একমত আছেন? এবার এই 3টা সূত্র আমার নয়, হুজুরের নয়, আমাদের নয়, পৃথিবীর বড় বড় নামি দামি বিউটিশিয়ানদের বইয়ের থেকে কোট করা একটা সংবিধান, একটা সিস্টেম। ওনারাই বলছেন সৌন্দর্য 3 ভাগে ভাগ করা হয়। প্রথমে দূর থেকে ভালো লাগে, কাছে গেলে ভালো লাগে না। আবার একটা জিনিস কাছ থেকে ভালো লাগে, দূর থেকে ভালো লাগে না। আবার একটা সৌন্দর্য আছে, 1 বার, 2 বার, 3 বার দেখলে ভালো লাগে, বারবার দেখতে ভালো লাগে। এবার এই সূত্র দিয়ে নবীর সৌন্দর্যকে একটু বিবেচনা করার চেষ্টা করি, আসেন। সুবহানাল্লাহ কইতেন। যারা নবীকে কাছ থেকে দেখেছে তাদের মধ্যে সিদ্দিক আকবর। আমি বলবো আস্তে আস্তে, আশেকরা বলবেন জোরে জোরে। সিদ্দিক আকবর নবীর থেকে বিদায় নিয়ে যখন ঘরে আসতেন, সারা রাত ছটফট করে দৌড়তেন, সারা রাত ছটফট করে দৌড়তেন, সারা রাত ছটফট করে দৌড়তেন। জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর একটু আরাম করেন না? কই সকাল হয় নাই, সুবে সাদিক হয় নাই এখনো, কেন এত ঘাবড়াচ্ছেন, কেন এত অস্থির হচ্ছেন? কই সুবে সাদিকটা হলেই তো আজানের শব্দটা আসবে, আজানের শব্দটা আসলেই তো নবীজি হুজরা থেকে বের হবে, মসজিদে নববীর মধ্যে আসবে, আমারও দেখার সৌভাগ্য হয়ে যাচ্ছে। যারা কাছ থেকে দেখেছে তারা দেখার তৃষ্ণা মিটে নাই। সুবহানাল্লাহ কইতেন না? যারা দূর থেকে দেখেছে, ওয়াইসুল কারানি স্বপ্নে যুগে দেখা, পাগলের মতো বলতে পারে নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে আসবে।
এবার সবার কথা বাদে দেন, আপনি যতই দামি হন বউয়ের কাছে আপনি, আমি সেজন্য একটা কথা বলি, আল্লাহ তো হিসাব নিবে, আল্লাহ হাসরের হিসাব নিবে না। আল্লাহর বিচারে যদি আমরা পাশ করতে পারি তাইলে হয়তো জান্নাত, আর যদি ফেল করি তাইলে তো, এই কথাই তো কারো কোনো দ্বিমত। তো আমার সম্পর্কে আমি ছাড়া আরেকজন বেশি ভালো জানে সে কে? আমার বউ। কারণ আপনি সবার সাথে মিশে দেখা করে যেখানে ঢুকেন সেখানে আর কেউ ঢুকতে পারে না। এখানে যে থাকে এটা হচ্ছে আপনার হোম মিনিস্টার, ঠিক আছে নি? তো হোম মিনিস্টার তো আপনার জানের জান প্রাণের প্রাণ, আপনিও হোম মিনিস্টারের জানের জান প্রাণের প্রাণ, ভালোবাসে বিয়ে করছেন, ভালোবাসার সম্পর্ক। আজকে যাইয়া বউয়ের একটু জিজ্ঞেস করবেন, ও ফুতুন্নের মা, আল্লাহ তো বিচার করব ভালো মন্দের, এটা তো জানি, তো জামাই হিসেবে আমি তোমার কাছে একসাথে কত পাবো একটু কত? দেখবেন একটা ব্যক্তি মারছে, হাসি দেখে বুঝালেন একসাথে কত দিব। আপনার বউ থেকে আপনি 100 নেন, আল্লাহর হিসাব তো দূরেই রাখেন। যে বউয়ের কাছে এখনো স্বামী জান্নাতি হতে পারি নাই, স্বামীর চোখে এখনো বউ জান্নাতি হতে পারি নাই, যে আল্লাহ সেকেন্ডে সেকেন্ডে সব খবর জানে, ওই আল্লাহর চোখে তো জান্নাতি হওয়া এত সহজ কথা নয়। একটু একটু বোঝার চেষ্টা করেন ভাই, একটু বোঝার চেষ্টা করেন। অন্যের দোষ ধরতে ধরতে আমাদের জীবনের বেশিরভাগ সময় পার করে ফেলেছি, নিজের দোষ শুধরানোর আর সময় পাই নাই। কথা বলেন ঠিক কি না? একটা গুনাহ সবচাইতে বড় মারাত্মক গুনাহ, কিন্তু আমাদের কাছে গুনাহ বলে মনেই হয় না। নামাজ ছেড়ে দিলে গুনাহ আমাদের কাছে মনে হয়, নেশা করলে গুনাহ আমাদের মনে হয়, জেনা করলে গুনাহ আমাদের মনে হয়। আমি এগুলাকে ছোট বলছি না, শুধু বোঝানোর জন্য বলা। একটা গুনাহ আছে, এগুলা মারাত্মক বড় গুনাহ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মানুষের নামে গীবত করা, মানুষের নামে বদনাম করা, প্যাঁচ লাগিয়ে সংসার ভেঙে দেওয়া, বিয়ে ভেঙে দেওয়া, মানুষের নামে কুচ্ছা রচনা করা, অনেক অনেক বড় গুনাহ, কিন্তু আমাদের কাছে কোনো গুনাহই মনে হয় না। যতক্ষণ পর্যন্ত মানুষের নামে কথা না উঠে, 5 জনের বৈঠক মজা হয় না, চা খাওয়াটা মজার হয় না। যখন অন্যের বদনাম করে করে চা খাওয়া হয়, ওরে জিয়াদা মারছি আজকে আমরা। কথা বলতে হবে ভাই। আপনি নামাজ পড়েন নাই, এটা আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। আল্লাহ যদি চায় বান্দা মাফ করে দিলাম, শেষ। এখানে আমিও নাই, হুজুরও নাই, কেউ নাই। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, উনি যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। আল্লাহ বলে যে তুই আগে তার কাছে মাফ চা, তুই আমার বান্দারে কষ্ট দিছস, আমার বান্দা মাফ করলেই আমি তোকে মাফ করব। আর আপনি তো জানেন আল্লাহ মাফ করে দেয় তাড়াতাড়ি, বান্দা সহজে মাফ করে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? এবার আসুন যে কথাটা আমি শেষ করতে চাচ্ছি। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন। নবী জিজ্ঞেস করে, জিবরাইল, সারা পৃথিবী তো ঘুরলা, আসমান জমিন সব তো দেখলা, তোমার অভিজ্ঞতা বলো। জিবরাইল বলে, ইয়া রাসূল, আপনার মতো এত সুন্দর, সুবহানাল্লাহ কোন লাগবে তো, আপনার মতো এত সুন্দর আমি আমার জীবনে দেখি নাই। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলিতুনা শুদ পায়দা জানা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমি আরেকটা কথা এড করতে চাই। সৌন্দর্যের অনেক ডিফাইন্ড আছে, লম্বা হলে সুন্দর, বাটি হলে সুন্দর, মোটা। কেউ কিন্তু 100% পারফেক্ট নয়। কারণ নাক সুন্দর, ঠোঁটটা একটু, কারো চোখ সুন্দর, চোখে দেখা প্রেমে পড়ে গেছে, মাস্কুলার ভরে। বাস্তব না বাস্তব? আপনারা বলেন না? অল ইন ওয়ান, সর্বদিকে যিনি 100 তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো কেউ, এখানে মাইয়ার বাপ তো অনেক আছেন, সেই নবীর মতো একজন মেয়ের বাপ আছে তো দাঁড়ান তো। একজন দায়িত্বশীল নবীর মতো মেয়ের বাপ নাই, একজন দায়িত্বশীল নবীর মতো স্বামী। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, ভিআইপি নবীর
আমার কথা শেষের দিকে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভিআইপি নবী। এবার আসেন, আমি আপনাদের সামনে একটা নুকতা রাখার চেষ্টা করব, আশা করি আপনারা রিসিভ করার চেষ্টা করবেন। নবী বলে, আল্লাহ অন্য নবীর উম্মতে তো হায়াত পাইছে বেশি, 700 বছর, 800 বছর, 900 বছর। আমার উম্মতের হায়াত, আপনাদের এলাকায় এখন মানুষ কয় বছর বাঁচে? 60 বছর। আর এখন তো মোটরসাইকেল আসার পরে এটা তো আরো কমে গেছে। মোটরসাইকেল আসার পরে আরো কমে গেছে। যেমনে মোটরসাইকেল চালায় 20 বছরে, ভাই একটু জোরে বলেন না। এই গত 3 মাসের ভিতরে বুড়া মরছে কয়জন, যুবক মরছে কয়জন, আপনি লিস্টি করেন। ফেসবুক খুললেই যুবক, ইউটিউব খুললেই যুবক, পত্রিকা খুললেই ওইটারই। আবার পিছনে কি একটা লাগায়, টস 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 করে মারে, করে। আপনাকে কে কিনে দিয়েছে? কয় আমার বাবা, আমার মা। কেন? আপনি মারা যাওয়ার জন্য না, আপনাকে খুশি করার জন্য। তা আপনাকে খুশি করার জন্য মা বাবা বাইক কিনে দিয়েছে, আপনি অ্যাক্সিডেন্ট করে ওনাকে কান্না সকালে বাসায় দিলেন, এটা কেমন বিচার? এটা কেমন বিচার? মোটরসাইকেল চালান, হেলমেট লাগান। মোটরসাইকেল চালান 40 থেকে 60 এর মধ্যে চালান না। আপনাকে তো বিশ্বযুদ্ধ যাইতে বলে নাই তো কেউ, চালান না। আবার কিছু কিছু আছে পিছনে এসে ওই গিয়া করে তোলা মারে, পারবিনি, আমার লগে পারবিনি। সেও কয় যে দেখি খেলা, খেলা হোক, খেলা চলবে লগে। তারপরে তার কথা শুনে যাইয়া 2 মিনিট পরে খাইতে পড়ে গেছে, এবার ফা দুইটা ভেঙে গেছে। এবার তারা কয় তোর কথা শুনে আমি এজেস দিছি, এখন আমার ফা ভাঙছে, টাকা দে। আমি জাপ দিতে বলি কি তুই জাপ দিবি নি? তোর কি দরকার কি? 40 থেকে 60 চালান। আপনাদের এখানে যেটা বিশ্ব রোড আছে, এখানে যখন বাস চলে, বাসে যখন বসবেন ছোট গাড়িকে চোখেও লাগে না ভাই। বাসওয়ালা ট্রাকওয়ালাকে দোষ দিয়ে লাভ নাই তো। আপনি যখন উঁচু জায়গায় বসবেন ছোটটাকে একদম চোখেই লাগবে না। যেখানে ছোট ছোট রিক্সা সিএনজি চোখে লাগে না, সেখানে তো মোটরসাইকেল চোখে লাগারই প্রশ্ন না। যখন সেখানে চালাবেন একটু সেট করে চালান না। 10 মিনিটের জায়গায় 15 মিনিটে পৌঁছান না। যতবারই মোটরসাইকেলে উঠবেন আগে চিন্তা করবেন মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বউয়ের কথা, সন্তানের কথা। আপনার পিছনেও কিছু মানুষ আছে যারা আপনার অপেক্ষায় ঘরে বসে আছে, তারা এই বয়সে আপনাকে হারাতে চাচ্ছে না। ওই চিন্তাটা মাথায় রাখবেন, আল্লাহর উপর ভরসা করে চলবেন। আপনার কারণেও যেন কারো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখবেন। তাহলে চলা হয়ে গেল, পৌঁছায় হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাই আওয়াজ দিয়ে বলেন তো, প্রত্যেকটা কিছু সিস্টেম ইসলামে দেওয়া আছে না নাই? নিতে জানি নাই, দোষ আমাদের। নিতে জানি নাই, ইসলামকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো কারো সুযোগ নেই। অনেকে আছে না ইসলাম নিয়ে আউফাও কথা বলে, এগুলো সবগুলা ভাইরাল হওয়ার ধান্দায় কথা বলে যে। কারণ তারা জানে বাংলাদেশে যদি নবী নিয়ে কথা বলে ডাইরেক্ট ভাইরাল, কোরআন ফুরাইলে ডাইরেক্ট ভাইরাল। আমরাও বোকার মতো তাদের ভিডিওগুলো শেয়ার করে তাদের কারো ভাইরাল করে দিই। আরে শেয়ার না দিয়ে রিপোর্ট দেওয়া শুরু করেন, 1 লাখ মানুষ রিপোর্ট দিলে পেজটা পর্যন্ত উধাও হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু সমঝদার হওয়ার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নিয়েছেন? আমি ক্ষমা চাচ্ছি কষ্ট পেলে, কিন্তু এতটুকু মনে রাখবেন, নিজে বাঁচলে বাপের নাম। আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে। এবার নবী রহমাতুল্লিল আলামিনের যে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর কাউকে দেখি নাই। যে কথাটা আমি অ্যাড করতে চাচ্ছি এই কথাটা বলে আমি বিদায় নিচ্ছি। নবী বলে, আল্লাহ অন্য উম্মতের হায়াত, বলেন না ভাইয়া, অন্য উম্মতের হায়াত, আমি নবীর উম্মতের হায়াত তো 60 বছর ওয়ালা, 700 বছর ওয়ালা লাগে যুদ্ধ করে জীবনে টিকবো? ও আল্লাহ, এটা কেমন বিচার? আল্লাহ পাক বলে যে চিন্তা করেন না, আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, সওয়াব বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ চাহে তো মিজানে দাঁড়িপাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। একটা সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ডের বেশি লাগে না, কিন্তু কবুল হলেই। ও নবী, আপনার উম্মতের হায়াত কম, সওয়াব বেশি। আপনার উম্মতকে বলবেন, বছর আমি একটা রাত দিয়েছি, 1 রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবার বলেন 1 বছরের ইবাদত চলে আসছে, ভাই জোরে বলেন না,
হাজার মাসের ইবাদত চলে আসছে এটা তো নামাজেরটা হয়ে গেল। এবার নবী বলে, আল্লাহ আমার উম্মত তো হায়াত কম, বছরের রোজা বেশি পাইতো না, তো এত অল্প অল্প রোজা রাখা হাসরের ময়দানে টিকবো কেমনে রোজার পরীক্ষায়। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন রমজানে রোজা রাখার পরে শাওয়ালে 6টা রোজা রাখতে। সুবহানাল্লাহ। সে 6টা রোজা রাখবে, তার আমল নামায় লেখা হবে 365 রোজা। রাখছেন কয়টা? বেজোর বলেন, রাখছেন কয়টা? রাখছেন 6টা, যোগ হবে 365। কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? বেজোর বলেন, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? এবার আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন সামর্থ্যবানের উপর। তো সামর্থ্যবানের তো হজ করতে তো টাকা লাগে, টাকাওয়ালা যায় সব কামাই চলে আসবো। নবী বলে যে আমার গরিব গরিব উম্মতরা কিতা করবো? সুবহানাল্লাহ কইতেন না? আমার গরিব গরিব উম্মতরা কি করবে? আল্লাহ পাক বলে ওদের উপর তো ফরজও করি নাই। সামর্থ্য থাকলে না ফরজ, সামর্থ্য না থাকলে আল্লাহ তুমি দয়া করে মাফে না করছো, তুমি চাইলে তো সওয়াবও দিতে পারো, কিছু একটা নতুন আইন করে দাও না। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলেন মায়ার নজরে, আদবের নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে সওয়াবের ব্যবস্থা করুন। তাকাইছেন 5 সেকেন্ড, ডান কাঁধে সওয়াব লাগে না? বাম কাঁধের ফেরেশতা কয় কি তা লেখস? কয় হজের সওয়াব লেখি। কয় হবিগঞ্জে হজ ফাইলি কো? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাম কাঁধেরটা কয় হবিগঞ্জে হজ ফাইলি কই? কয় কথা কইস না, বিআইপি নবীর বিআইপি উম্মত মা বাবার জন্য। দাম কমাইছে না বাড়াইছে? ভাই জোরে বলেন, কমাইছে না বাড়াইছে? এবারে নবী বলে আল্লাহ তোমার দয়া, তুমি নামাজের ব্যবস্থা করে দিছো, রোজার ব্যবস্থা করে দিছো, হজের ব্যবস্থা করে দিছো। তো সারা দিনে তো নামাজ 5 ওয়াক্ত, তো 5 ওয়াক্ত পড়তে তো 1 ঘন্টা লাগে। 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাইলো, 1 ঘন্টা নামাজ, হইলে তো 9 ঘন্টা, খাওয়া দাওয়া 1 ঘন্টা, 10 ঘন্টা, তো বাকি 14 ঘন্টা আমার উম্মত কি খায়? এমনি বসে থাকবো? একটু দয়া করো না, কিছু একটা যেন করো। আল্লাহ তাআলা বলে যে আপনার উম্মতের চাকরি করা দরকার, করতে বলেন। ব্যবসা করা দরকার, ব্যবসা করতে বলেন। চাষ করা দরকার, করতে বলেন। শুধু আপনার সুন্নাত মোতাবেক করতে বলেন, কাজে কাজ হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। 24 ঘন্টায় ইবাদত। এবার তৃষ্ণা লাগলে কি খাবেন? ভাই জোরে বলেন, তৃষ্ণা লাগলে কি হবেন? পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে খা, আমার সুন্নাত মোতাবেক খা, সওয়াবে সওয়াব হয়ে যাবে, তৃষ্ণায় তৃষ্ণা মিটানো। আর একটু জোরে বলা যাবে? বলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই সবাই দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো আসতো বেশে হযরতে বিলালে মধুর আযান, যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। শেষবারের মতো সবাই জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। একবার বলেন মারহাবা। আমরা হইলাম ভিআইপি নবীর। এইবার উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি। প্রত্যেকটা নবীর ভান্ডারে যা ছিল সব আল্লাহর দান, কিন্তু কোন নবীর তা কোন নবীর সাথে মিল ছিল না। যেমন ইউসুফ নবীর নাম আসলেই আপনাদের মাথায় কি আসে?
বলতে হবে ভাইয়া, একটু আওয়াজ দিতে হবে তো। ইউসুফ নবীর নামটা আসলে আপনার ব্রেইনে সর্বপ্রথম কি আসে? দাউদ আলাইহিস সালামের নামটা আসলে সর্বপ্রথম কি আসে? জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। হযরত মূসা আলাইহিস সালামের নামটা আসলে সর্বপ্রথম আপনার কাছে চলে আসে আল্লাহর সাথে কথা বলা। ভাই একটু কথা বলেন। ইব্রাহিম নবীর নামটা আসলেই আপনার চলে আসে ওই আগুনের কথাটা। এক একটা নবীর এক একটা নবীর এক একটা নাম, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, কিন্তু সবগুলাই হচ্ছে আল্লাহ থেকে পাওয়া। ওকে, এবার আসেন, এটা এই সালের নাম কি? 2023 সালের বাংলাদেশের এই জায়গা 1971 সালের বাংলাদেশের এই জায়গা কি সেম? পরিবেশ সেম, মানুষের চিন্তা সেম, এটা আপনাকে মানতে হবে। 2000 সালে এগুলোর জায়গার দাম কত ছিল? 23 সালের জায়গার দাম কত? বাইর করেন, মজার বাইর করেন। প্রত্যেকটা কিছু চেঞ্জেবল, মনে রাখবেন, প্রত্যেকটা কিছু চেঞ্জ। আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে যেই জায়গায় যেই নবীকে পাঠিয়েছেন, ওই জায়গার ওই কোয়ালিটি যা দরকার আল্লাহ ওই নবীর ভিতর তা দিয়েই পাঠিয়েছেন। ইউসুফ নবীর সময়টা ছিল সৌন্দর্যের বাহাদুরি। সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? ইউসুফ নবীর সময়টা ছিল স্বপ্নের ব্যাখ্যার বাহাদুরি। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সেইগুলা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর সময়টা ছিল জাদুঘরের বাহাদুরি। আল্লাহ মূসা নবীকে লাঠি দিলেন, লাঠিটা ফেলতে বললেন, ফেলার সাথে সাথে সাপ হয়ে গেলেন। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? একটু মনোযোগ, একটু মনোযোগ ভাইয়া প্লিজ। আমি কি কোনো আওভাব কথা বলছি? আপনারা হয়তো খেয়াল করছেন আমি এক একটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব। তা আপনাদের সাপোর্ট দ্বারা ছাড়া তো আমরা কেউ একা এগোতে পারবো। আল্লাহ প্রত্যেকটা নবীকে যেইখানে পাঠিয়েছেন সে সময়ের চাহিদা পূরণ করার ক্ষমতাও ভিতরে দান করে দিয়েছেন। ভাইয়া একটু মনোযোগ। এবার আদম নবী যখন দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ, আমি তো খালি, তোমার জিনিস ছাড়া তো আমি চলতে পারবো, আমার কিছু দাও। আল্লাহ তাআলা বলে যে আমার রহমতের ভান্ডার থেকে আদম, এটা তোমাকে দিলাম, যাও তুমি আমার প্রতিনিধিত্ব করো। এবার আদম নবী চলে গেলেন, শীষ নবী আসা শুরু করলেন। আল্লাহ তাআলা বলে যে শীষ ধরো, এটা তুমি রাখো। সুবহানাল্লাহ জোরে বলতে হবে না ভাই? শীষ এটা তুমি রাখো। এবার দাউদ আসলেন, আল্লাহ কয় দাউদ ধরো, এটা তোমার বাগেরটা লো। ইসহাক আসলেন, আল্লাহ কয় ধরো, এটা লো। আপনারা কইবেন জোরে জোরে সুবহানাল্লাহ। ইউনূস নবী আসতেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কয় ধরো ইউনূস, এটা তুমি, এটা তোমার। আইয়ুব ধরো, এটা তোমার। মূসা এটা তোমার। ঈসা ধরো, এটা তোমার। শেষ হয়ে গেছে? এটা শেষ হয়ে গেছে? এখান থেকে দিছে। এবার সব আশা শেষ, আমাদেরটা আসার পালা। जरा जरा दिल से सुनो यार, दिल से सुनो। वो जो हमारे है वो आने वाला है। আমাদেরটা আসার পালা। এবার নবী যখন আসতেছেন, আল্লাহ নবী নবী আল্লাহকে বলে, ও আল্লাহ, তা আদমকে দিছো, মূসাকে দিছো, ঈসাকে দিছো, ইউসুফকে দিছো, ইসহাককে দিছো, আইয়ুবকে দিছো, ইমরানকে দিছো, দানিয়ালকে দিছো, ইমরানকে দিছো, আল্লাহ আমারে দিল না। আমারটা কই? আমারটা দেন। আল্লাহ পাক বলে, আপনি অল্প নিবেন কেন? আমি প্রথমেই কইছি, আমগো দলে যেটা নবীর উম্মত তারা কোন সুবহানাল্লাহ। আপনি অল্প নিবেন কেন? আদমকে দিয়েছি কারণ পরে শীষ বাকি ছিল, শীষকে দিয়েছি পরে আরেকজন বাকি ছিল। আমি যে গোডাউন থেকে দিয়েছি সব আমি আল্লাহর দয়া। আপনার পরে তো যাওয়ার আর কেউ বাকি নাই। ধরেন রহমতের ভান্ডারটা আপনাকে দান করে দিলাম। ইন্না আতাইনা কাল কাউসার, কাল কাউসার, কাল কাউসার। ধরেন সব লইয়া যান আপনি। আরেকটু জোরে জোরে জোরে। সব দিলাম আপনারে।
সব দিছেনি কে? জোরে বলতে হবে কে? আরো জোরে বলেন কে? তাহলে সব যদি দেয় ওখানে ইউসুফ নবীর বিষয়ও তো থাকবে। সব যদি দেয় তাহলে ইউসুফ নবীর বিষয়টা থাকা লাগবে না? কম থাকবে না বেশি থাকবে? কারণ বেশি যেহেতু দিয়েছে স্পেশাল নবী। এবার আসেন মদিনার বাগানে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে কিছু মদিনার মহিলারা কথা বলতে 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 হযরত ইউসুফ নবীর কথা শুরু করে দিয়েছে। আর মেয়েদের কথার ভাব তো জানেন, শুরু হলেই কথা কয় না, কোন জায়গায় কথা শুরু হইছে কইতে কইতে ওই জায়গাটাই ভুলে যায়। এটা আবার ওদেরকে মানাইও বেশি। পুরুষরা যদি বেশি কথা কয় খাতরা লাগে না, কিন্তু মেয়েরা যদি একটু বেশি কথা কয় দেখতে কিন্তু খারাপ লাগে না, ভালোই লাগে। এইসব কথা কয় না, ঠিক কি না? সেজন্য এখানে একটা কথা বলি, আমার যারা বিবাহিত ভাইয়েরা আছেন, স্বামীরা আছেন, ও আপনারা তো বাইরে ঘোরাফেরা করেন, অনেকজনের সাথে কথা বলেন, অনেক জনের সাথে দেখা হয়, অনেকভাবে মাইন্ডটা সেট থাকে, অথবা রিল্যাক্স হওয়ার কথা বলে একটু শান্তি পান। ঘরে আসার পরে আপনি ঘরে যাকে রেখে গিয়েছেন উনি তো কথা বলার মানুষ ছিল না, মানুষ পায় নাই। তা আপনি যখন ঘরে আসেন তখন আপনি ছাড়া তার কেউ নেই, অনেক কিছু বলতে চাই, অনেক কিছু বলতে চাই, অনেক কথা বলতে চাই। এই সময়টা একটু বিরক্ত হইেন না, ওনাকে বলতে দিন, আপনি শুনতে থাকেন। এই শোনাটাও নবীর সুন্নাত। কারণ আপনি তো 10 জনের সাথে কথা বলছেন, দেখা হয়েছেন, যেমন ভালো লাগে নাই দোকান থেকে বাইরে হইয়া কফি খাইতে গেছে, ও দোস্ত চল ভাই, একটু জোরে বলতে হবে তো, ঠিক কিনা? আপনার ভালো লাগতেছে না, আপনি সুন্দর করে বন্ধুরে নিয়ে রিক্সা নিয়ে হাঁটতে বেরিয়ে গেছেন, ওই আমার ঘরে যে বোনটাকে রেখে এসে উনি তো পারবে না সব সময়, তো সেজন্য ওই স্বামীদের উপর একটু কথা বলতে চাই আর কি, স্বামীদেরকে কথা বলতে চাই। রাগ করবেন না তো ইনশাআল্লাহ? স্বামী স্ত্রীর বন্ধু, স্ত্রী স্বামীর বন্ধু, এই বন্ধুত্ব সম্পর্ক জোড়া লাগাই দিয়েছেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। আম্মা জান আয়েশা সামনে কথা চলছে, আম্মা জান আয়েশা শুনতেছে ওরা কি বলতেছে। একজন বলে, এই জানোস ইউসুফ নবী নাকি এত সুন্দর ছিল, যে দেখছে দেখে আপেল কাটতে যাইয়া লেবু কাটতে যাইয়া হাত কেটে ফেলছে, রক্ত পড়তেছে, খবর হয় নাই, ব্যথা পাই নাই, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর ছিল। আম্মা জান আয়েশা শুনতেছেন আর হাসতেছেন, শুনতেছেন আর হাসতেছেন। ওনাদের বলা যখন শেষ হয়েছে, ও নবীর উম্মত একটু খেয়াল করবেন, ওনাদের বলা যখন শেষ হয়েছে, এবার আম্মা জান আয়েশা বলছেন, ও মদিনার মহিলারা, তোমাদের বক্তব্য আমি শুনেছি, তবে ওই মিশরের নারীদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমারটাকে দেখে নাই। তাদের ভাগ্য ভালো, তারা ইউসুফকে দেখেছে, আমি আয়েশাটা দেখে নাই। কারণ আমারটাকে যদি দেখতো, গর্দান কেটে ফেললো খবর হতো না, কলিজা বের করে দিল খবর হতো না। এবার যুবক ভাইদের কাছে আমি একটা প্রশ্ন করব, যার যেটা মন চাই উত্তর আমাকে দিবেন। মানুষ যখন কাউকে সৌন্দর্যের উপমা দেয়, বিউটিফুল, কিউট কিউট বিউটিফুল বলে, তখন উপমা দেয়, তুলনা দেয় কিসের সাথে? তোমার চেহারাটা এমনে করে চুপ করে রইছেন, মনে জীবন কন্ন। আচ্ছা জোরে কন একটু, তোমার চেহারাটা একটু জোরে কন লাগবো, তোমার চেহারাটা। আমরা মাঝে মধ্যে এমন কিছু মানুষকে চাঁদের সাথে তুলনা দিই, চাঁদের শূন্য কয় আর মানুষ খুঁজে পালি না, আমার লগে তুলনা দিই চাঁদের মতো। কিসের মতো? লাগ যাইলে যাক, চলবো চলবনি চলবনি, জোরে একবার কন মারহাবা। তোমার চেহারাটা চাঁদের মতো, তোমার চেহারাটা চাঁদের মতো। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা 14 তারিখের রাতে মদিনার বুকে হেঁটে যাচ্ছে, একদিকে পূর্ণিমার চাঁদ, একদিকে জমিনের চাঁদ, নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখা যাচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবী বলে, আমি কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই, কিছুক্ষণ চাঁদের দিকে তাকাই, কিছুক্ষণ নবীর দিকে তাকাই, আমার দৃষ্টিতে চাঁদের চাইতে 1000 গুণ বেশি সুন্দর আমাদের নবী রাহমাতুল লিল আলামিনের চেহারা। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার জোরে কইবেন ওই নবীটা কারা পাইছি আমরা, ওই নবীটা কারা পাইছি এবার একটু একটু আবেগ দিয়ে ভালোবাসা কোন ওই নবী কাদের নবী আমাদের নবী, ওই নবী কাদের নবী, এই তো মাশাআল্লাহ আরো জোরে বলেন ওই নবী কাদের নবী। একজন আশেকে কয় ওরে চাঁদ সবাই দেখি তোর দিকে তাকায় আছে, তুই তাকায় আছস কোন দিকে? সবাই আছে তোর দিকে তাকায়, তুই আসস কোন দিকে? কয় সবার চাঁদ আমি, আমার চাঁদ মুস্তাফা ওয়া সিরাজুম মুনীরা। সুবহানাল্লাহ কে জোরে কইতেন না? সুবহানাল্লাহ। কিভাবে বুঝাই আমাদের দাম কত? গুনহগারম সিয়াকারম ওয়ালাকিন बदस्तम हस्त दामाने मोहम्मद। समझा करो यार, समझा करो, अपनी कीमत को समझा करो, दिल से सुनो, अपनी कीमत को समझा करो, फिर देखना क्या होगा। আল্লাহ ইজ্জত দিতে কিপটামি করে না, নিয়ামত দিতে কিপটামি করি না। দুর্ভাগ্য আমাদের, নেওয়ার মতো নিতেও জানি না, চাওয়ার মতো চাইতেও জানি না। কথা বলেন ঠিক কি না? আল্লাহর কাছে তো কমতি নাই, দিবে না কেন? আমরাই নিতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলতে হবে ঠিক কি না? এবার ইমানদার ভাইরা, সৌন্দর্য তিন প্রকার। কয় না? আমি বলবো মিললে নিবেন, না মিললে আপনি বাদ দিবেন, সমস্যা নাই। এক রকমের সৌন্দর্য দূর থেকে দেখলে ভালো লাগে, ঠিক আছে? সেটা হয় রমজানে যখন মার্কেটিং করতে যান তখন, দূর থেকে দোকানে দেখা দূর থেকে দেখলে ভাল লাগে, কাছে গেলে ভাল লাগে না। আবার কিছু সৌন্দর্য কাছ থেকে ভাল লাগে, দূর থেকে ভাল লাগে না। আবার কিছু সৌন্দর্য প্রথমবার, দুইবার, তিনবার দেখলে ভাল লাগে। কত মানুষ টাকা খরচ করে কক্সবাজার যায়, আর কক্সবাজারের পাশে যারা আছে, ভাই চল একটু বিচে যায়, তুই যা। কথা বললেন না রে ভাই? তোমাদের কক্সবাজার দেখতে সবাই আসে, তুমি আসতে না? প্রত্যেকদিন দেখিবে না, বারবার দেখলে ভালো। এই কথাই যারা একমত আছেন, তিন ধরনের সৌন্দর্য, তারা একবার ডান হাত তুলে দেখায় বলেন মারহাবা। সবাই একমত আছেন? এবার এই তিনটা সূত্র আমার নয়, হুজুরের নয়, আমাদের নয়, পৃথিবীর বড় বড় নামি দামি বিউটিশিয়ানদের বইয়ের থেকে কোট করা একটা সংবিধান, একটা সিস্টেম। ওনারাই বলছেন সৌন্দর্য তিন ভাগে ভাগ করা হয়। প্রথমে দূর থেকে ভালো লাগে, কাছে গেলে ভালো লাগে না। আবার একটা জিনিস কাছ থেকে ভালো লাগে, দূর থেকে ভালো লাগে না। আবার একটা সৌন্দর্য আছে, একবার, দুইবার, তিনবার দেখলে ভালো লাগে, বারবার দেখতে ভালো লাগে। এবার এই সূত্র দিয়ে নবীর সৌন্দর্যকে একটু বিবেচনা করার চেষ্টা করি। আসেন, সুবহানাল্লাহ কইতেন না? যারা নবীকে কাছ থেকে দেখেছে তাদের মধ্যে সিদ্দিক আকবর। আমি বলবো আস্তে আস্তে, আশেকরা বলবেন জোরে জোরে। সিদ্দিক আকবর নবীর থেকে বিদায় নিয়ে যখন ঘরে আসতেন, সারা রাত ছটফট করে দৌড়তেন, সারা রাত ছটফট করে দৌড়তেন, সারা রাত ছটফট করে দৌড়তেন। জিজ্ঞেস করা হচ্ছে, হুজুর একটু আরাম করেন না? কয় সকাল হয় নাই, শোবে সাদিক হয় নাই এখনো, কেন এত ঘাবড়াচ্ছেন, কেন এত অস্থির হচ্ছেন? কয় শোবে সাদিকটা হলেই তো আজানের শব্দটা আসবে, আজানের শব্দটা আসলেই তো নবীজি হুজরা থেকে বের হবে, মসজিদে নববীর মধ্যে আসবে, আমারও দেখার সৌভাগ্য হয়ে যাবে। যারা কাছ থেকে দেখেছে তারা দেখার তৃষ্ণা মিটে নাই। সুবহানাল্লাহ কইতেন না? যারা দূর থেকে দেখেছে, ওয়াইসুল কারানি স্বপ্নে যুগে দেখা, পাগলের মতো বলতে পারে নাই। সুবহানাল্লাহ, আর একটু জোরে আসবে? এবার সবার কথা বাদে দেন, আপনি যতই দামি হন, বউয়ের কাছে আপনি। আমি সেজন্য একটা কথা বলি, আল্লাহ তো হিসাব নিবে, আল্লাহ হাসরে হিসাব নিবে না? আল্লাহর বিচারে যদি আমরা পাশ করতে পারি তাইলে হয়তো জান্নাত, আর যদি ফেল করি তাইলে তো, এই কথাই তো কারো কোনো দ্বিমত। তো আমার সম্পর্কে আমি ছাড়া আরেকজন বেশি ভালো জানে, সে কে? আমার বউ। কারণ আপনি সবার সাথে মিশে দেখা করে যেখানে ঢুকেন সেখানে আর কেউ ঢুকতে পারে না। এখানে যে থাকে এটা হচ্ছে আপনার হোম মিনিস্টার, ঠিক আছে নি? তো হোম মিনিস্টার তো আপনার জানের জান, প্রাণের প্রাণ। আপনিও হোম মিনিস্টারের জানের জান, প্রাণের প্রাণ। ভালোবাসে বিয়ে করছেন, ভালোবাসার সম্পর্ক।
আজকে যাইয়া বউয়ের একটু জিজ্ঞেস করবেন, অফুতুন্যের মা, আল্লাহ তো বিচার করব ভালো মন্দের, এটা তো জানি, তো জামাই হিসেবে আমি তোমার কাছে একসাথে কত পাবো একটু কত, দেখবেন একটা বেটকি মারছে, হাসি দেখে বুঝালেন একসাথে কত দিব। আপনার বউ থেকে আপনি 100 নেন, জীবনে পাইতেন না। আল্লাহর হিসাব তো দূরেই রাখেন। যে বউয়ের কাছে এখনো স্বামী জান্নাতি হতে পারি নাই, স্বামীর চোখে এখনো বউ জান্নাতি হতে পারি নাই, যে আল্লাহ সেকেন্ডে সব খবর জানে, ওই আল্লাহর চোখে তো জান্নাতি হওয়া এত সহজ কথা নয় রে ভাই। একটু বুঝার চেষ্টা করেন ভাই, একটু বুঝার চেষ্টা করেন। অন্যের দোষ ধরতে ধরতে আমাদের জীবনের বেশিরভাগ সময় পার করে ফেলেছি, নিজের দোষ শুধরানোর আর সময় পাই নাই। কথা বলেন ঠিক কি না? একটা গুনাহ সবচাইতে বড় মারাত্মক গুনাহ, কিন্তু আমাদের কাছে গুনাহ বলে মনেই হয় না। নামাজ ছেড়ে দিলে গুনাহ আমাদের কাছে মনে হয়, নেশা করলে গুনাহ আমাদের মনে হয়, জেনা করলে গুনাহ আমাদের মনে হয়। আমি এগুলাকে ছোট বলছি না, শুধু বোঝানোর জন্য বলা। একটা গুনাহ আছে, এগুলা মারাত্মক বড় গুনাহ, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। মানুষের নামে গীবত করা, মানুষের নামে বদনাম করা, পেঁচ লাগিয়ে সংসার ভেঙে দেওয়া, বিয়ে ভেঙে দেওয়া, মানুষের নামে কুচ্ছা রটনা করা, অনেক অনেক বড় গুনাহ, কিন্তু আমাদের কাছে কোনো গুনাহই মনে হয় না। যতক্ষণ পর্যন্ত মানুষের নামে কথা না উঠে, 5 জনের বৈঠক মজা হয় না, চা খাওয়াটা মজার হয় না। যখন অন্যের বদনাম করে করে চা খাওয়া হয়, ওরে জি আড্ডা মারছি আজকে আমরা। কথা বলতে হবে ভাই। আপনি নামাজ পড়েন নাই, এটা আপনার সাথে আল্লাহর ডাইরেক্ট ব্যাপার। আল্লাহ যদি চায় বান্দা মাফ করে দিলাম, শেষ। এখানে আমিও নাই, হুজুরও নাই, কেউ নাই। কিন্তু আপনি কারো বদনাম করেছেন, উনি যতক্ষণ মাফ না করবে, আল্লাহ ততক্ষণ মাফ করবে না। আল্লাহ বলে যে তুই আগে তার কাছে মাফ চা, তুই আমার বান্দারে কষ্ট দিছস, আমার বান্দা মাফ করলেই আমি তোকে মাফ করব। আর আপনি তো জানেন আল্লাহ মাফ করে দেয় তাড়াতাড়ি, বান্দা সহজে মাফ করে। আল্লাহ আমাদেরকে গীবত থেকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলা যাবে? আরেকটু জোরে বলা যাবে? এবার আসুন, যে কথাটা আমি শেষ করতে চাচ্ছি। জিবরাইল আমিন নবীর কাছে আসলেন। নবী জিজ্ঞেস করে, জিবরাইল, সারা পৃথিবী তো ঘুরলা, আসমান জমিন সব তো দেখলা, তোমার অভিজ্ঞতা বলো। জিবরাইল বলে, ইয়া রাসূল, আপনার মতো এত সুন্দর, সুবহানাল্লাহ কোন লাগবে তো, আপনার মতো এত সুন্দর আমি আমার জীবনে দেখি নাই। লাম ইয়াতি নাযীরুকা ফি নাযারিন মিসলে তুনাশুদ পায়দা জানা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমি আরেকটা কথা এড করতে চাই। সৌন্দর্যের অনেক ডিফাইন্ড আছে, লম্বা হলে সুন্দর, পাটি হলে সুন্দর, মোটা। কেউ কিন্তু 100% পারফেক্ট নয়। কারণ নাক সুন্দর, ঠোঁটটা একটু, কারো চোখ সুন্দর, চোখে দেখা প্রেমে পড়ে গেছে, মাছ কুলার ভরে। বাস্তব না বাস্তব? আপনারা বলেন না? অল ইন ওয়ান, সর্বদিকে যিনি 100 তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো কেউ, এখানে মাইয়ার বাপ তো অনেক আছেন, সেই নবীর মতো একজন মেয়ের বাপ আছে তো দাঁড়ান তো। একজন দায়িত্বশীল নবীর মতো মেয়ের বাপ নাই, একজন দায়িত্বশীল নবীর মতো স্বামী। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, ভিআইপি নবীর। আমার কথা শেষের দিকে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভিআইপি নবী। এবার আসেন, আমি আপনাদের সামনে একটা নুকতা রাখার চেষ্টা করব, আশা করি আপনারা রিসিভ করার চেষ্টা করবেন। নবী বলে, আল্লাহ অন্য নবীর উম্মতে তো হায়াত পাইছে বেশি, 700 বছর, 800 বছর, 900 বছর। আমার উম্মতের হায়াত, আপনাদের এলাকায় এখন মানুষ কয় বছর বাঁচে? 60 বছর। আর এখন তো মোটরসাইকেল আসার পরে এটা তো আরো কমে গেছে। মোটরসাইকেল আসার পরে আরো কমে গেছে। যেমনে মোটরসাইকেল চালায় 20 বছরে, ভাই একটু জোরে বলেন না। এই গত 3 মাসের ভিতরে বুড়া মরছে কয়জন, যুবক মরছে কয়জন, আপনি লিস্টি করেন। ফেসবুক করলেই যুবক, ইউটিউব করলেই যুবক,
পত্রিকা খুললেই ওইটারই আবার পিছনে কি একটা লাগায়, টস 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 করে মারে করে। আপনাকে কে কিনে দিয়েছে? কয় আমার বাবা আমার মা। কেন? আপনি মারা যাওয়ার জন্য না, আপনাকে খুশি করার জন্য। তা আপনাকে খুশি করার জন্য মা বাবা বাইক কিনে দিয়েছে, আপনি অ্যাক্সিডেন্ট করে ওনাকে কান্না সকালে বাসায় দিলেন, এটা কেমন বিচার? এটা কেমন বিচার? মোটরসাইকেল চালান, হেলমেট লাগান। মোটরসাইকেল চালান 40 থেকে 60-এর মধ্যে চালান না। আপনাকে তো বিশ্বযুদ্ধ যাইতে বলেনি তো কেউ, চালান না। আবার কিছু কিছু আছে পিছনে এসে ওই গিয়া করে তোলা মারে, পারবিনি, আমার লগে পারবিনি। সেও কয় যে দেখি খেলা খেলা হোক, খেলা চলবে লগে। তারপরে তার কথা শুনে যাইয়া 2 মিনিট পরে খাইতে পড়ে গেছে, এবার ফা দুইটা ভাঙে গেছে। এবার তারা কয় তোর কথা শুনে আমি এসডিএস দিছি, এখন আমার ফা ভাঙছে, টাকা দে। আমি জাপ দিতে কইলি কি তুই জাপ দিবি নি? তোর কি দরকার কি? 40 থেকে 60 চালান। আপনাদের এখানে যেটা বিশ্ব রোড আছে, এখানে যখন বাস চলে, বাসে যখন বসবেন ছোট গাড়িকে চোখেও লাগে না ভাই। বাসওয়ালা ট্রাকওয়ালাকে দোষ দিয়ে লাভ নাই তো। আপনি যখন উঁচু জায়গায় বসবেন ছোটটাকে একদম চোখেই লাগবে না। যেখানে ছোট ছোট রিক্সা সিএনজি চোখে লাগে না, সেখানে তো মোটরসাইকেল চোখে লাগারই প্রশ্ন না। যখন সেখানে চালাবেন একটু সেট করে চালান না। 10 মিনিটের জায়গায় 15 মিনিটে পৌঁছান না। যতবারই মোটরসাইকেলে উঠবেন আগে চিন্তা করবেন মায়ের কথা, বাবার কথা, ভাইয়ের কথা, বউয়ের কথা, সন্তানের কথা। আপনার পিছনেও কিছু মানুষ আছে যারা আপনার অপেক্ষায় ঘরে বসে আছে, তারা এই বয়সে আপনাকে হারাতে চাচ্ছে না। ওই চিন্তাটা মাথায় রাখবেন, আল্লাহর উপর ভরসা করে চলবেন। আপনার কারণেও যেন কারো ক্ষতি না হয় সেটা খেয়াল রাখবেন। তাহলে চলা হয়ে গেল, পৌঁছায় হয়ে গেল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাই আওয়াজ দিয়ে বলেন তো, প্রত্যেকটা কিছুর সিস্টেম ইসলামে দেওয়া আছে না নাই? নিতে জানি নাই, দোষ আমাদের। নিতে জানি নাই, ইসলামকে দোষ দেওয়ার কোনো সুযোগ নেই, কোনো কারো সুযোগ নেই। অনেকে আছে না ইসলাম নিয়ে আউফাও কথা বলে, এগুলো সবগুলা ভাইরাল হওয়ার ধান্দায় কথা বলেছে। কারণ তারা জানে বাংলাদেশে যদি নবী নিয়ে কথা বলে ডাইরেক্ট ভাইরাল, কোরআন ফুরাইলে ডাইরেক্ট ভাইরাল। আমরাও বোকার মতো তাদের ভিডিওগুলো শেয়ার করে তাদের কারো ভাইরাল করে দিই। আরে শেয়ার না দিয়ে রিপোর্ট দেওয়া শুরু করেন, 1 লাখ মানুষ রিপোর্ট দিলে পেজটা পর্যন্ত উধাও হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে একটু সমঝদার হওয়ার তৌফিক দান করুন। আমার কথায় কি কষ্ট নিয়েছেন? আমি ক্ষমা চাচ্ছি কষ্ট পেলে, কিন্তু এতটুকু মনে রাখবেন, নিজে বাঁচলে বাপের নাম। আপনার বাঁচা আপনাকে বাঁচতে হবে। এবার নবী রহমাতুল্লিল আলামিনের যে জিবরাইল আলাইহিস সালাম, জিবরাইল আমিন বলে যে ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো সুন্দর কাউকে দেখি নাই। যে কথাটা আমি অ্যাড করতে চাচ্ছি, এই কথাটা বলে আমি বিদায় নিচ্ছি। নবী বলে আল্লাহ অন্য উম্মতের হায়াত, বলেন না ভাইয়া, অন্য উম্মতের হায়াত, আমি নবীর উম্মতের হায়াত তো 60 বছর ওয়ালা, 700 বছর ওয়ালা লাগে যুদ্ধ করে জীবনে টিকবো? ও আল্লাহ, এটা কেমন বিচার? আল্লাহ পাক বলে যে চিন্তা করেন না, আপনার উম্মতের হায়াত কমিয়ে দিয়েছি, সওয়াব বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ কি আরেকটু জোরে বলা যাবে? এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ চাহে তো মিজানে দাঁড়িপাল্লা পরিপূর্ণ হয়ে যাবে। একটা সুবহানাল্লাহ বলতে 1 সেকেন্ডের বেশি লাগে না, কিন্তু কবুল হলেই। ও নবী, আপনার উম্মতের হায়াত কম, সওয়াব বেশি। আপনার উম্মতকে বলবেন, বছর আমি একটা রাত দিয়েছি, 1 রাতের ইবাদত 1000 মাসের চাইতে উত্তম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এবার বলেন, 1 বছরের ইবাদত চলে আসছে, ভাই জোরে বলেন না, 1000 মাসের ইবাদত চলে আসছে 1 রাত। এটা তো নামাজেরটা হয়ে গেল। এবার নবী বলে, আল্লাহ আমার উম্মত তো হায়াত কম, বছরের রোজা বেশি পাইতো না, তো এত অল্প অল্প রোজা রাখা হাসরের ময়দানে টিকবো কেমনে রোজার পরীক্ষায়? আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলবেন রমজানে রোজা রাখার পরে শাওয়ালে 6টা রোজা রাখতে। সুবহানাল্লাহ। সে 6টা রোজা রাখবে, তার আমলনামায় লেখা হবে 365 রোজা। রাখছেন কয়টা? ভাই জোরে বলেন, রাখছেন কয়টা? রাখছেন 6টা, যোগ হবে 365। কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? ভাই জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? এবার আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন সামর্থ্যবানের উপর। তো সামর্থ্যবানের তো হজ করতে তো টাকা লাগে, টাকাওয়ালা যায় সব কামাই চলে আসবো। নবী বলে যে আমার গরিব গরিব উম্মতরা কিতা করবো?
সুবহানাল্লাহ কইতেন না? আমার গরিব গরিব উম্মতরা কি করবে? আল্লাহ পাক বলে ওদের উপর তো ফরজও করি নাই। সামর্থ্য থাকলে না ফরজ, সামর্থ্য না থাকলে আল্লাহ তুমি দয়া করে মাফে না করছো, তুমি চাইলে তো সওয়াবও দিতে পারো, কিছু একটা নতুন আইন করে দাও না। আল্লাহ পাক বলে আপনার উম্মতকে বলেন মায়ার নজরে, আদবের নজরে মা বাবার চেহারার দিকে তাকাইতে সওয়াবের ব্যবস্থা করে দিন। তাকাইছেন 5 সেকেন্ড, ডান কাঁধে সওয়াব লাগে না? বাম কাঁধের ফেরেশতা কয় কি তা লেখস? কয় হজের সওয়াব লেখি। কয় হবিগঞ্জে হজ ফাইলি কো? সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। বাম কাঁধেরটা কয় হবিগঞ্জে হজ ফাইলি কই? কয় কথা কইস না, বিআইপি নবীর বিআইপি উম্মত মা বাবা চলে। দাম কমাইছে না বাড়াইছে? বাড়াইছে। ভাই জোরে বলেন কমাইছে না বাড়াইছে? এবারে নবী বলে আল্লাহ তোমার দয়া, তুমি নামাজের ব্যবস্থা করে দিছো, রোজার ব্যবস্থা করে দিছো, হজের ব্যবস্থা করে দিছো, তো সারা দিনে তো নামাজ 5 ওয়াক্ত, তো 5 ওয়াক্ত পড়তে তো 1 ঘন্টা লাগে, 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা ঘুমাইলো, 1 ঘন্টা নামাজ হইলে হতো 9 ঘন্টা, খাওয়া দাওয়া 1 ঘন্টা 10 ঘন্টা, তো বাকি 14 ঘন্টা আমার উম্মত কি খায়? এমনি বসে থাকবো? একটু দয়া করো না, কিছু একটা যেন করো। আল্লাহ তাআলা বলে যে আপনার উম্মতের চাকরি করা দরকার, করতে বলেন, ব্যবসা করা দরকার, ব্যবসা করতে বলেন, চাষ করা দরকার, করতে বলেন, শুধু আপনার সুন্নাত মোতাবেক করতে বলেন, কাজে কাজ হয়ে যাবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। 24 ঘন্টায় ইবাদত। এবার তৃষ্ণা লাগলে কি খাবেন? ভাই জোরে বলেন, তৃষ্ণা লাগলে কি হবেন? পানি খাইলে তৃষ্ণা নিবারণ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছে খা, আমার সুন্নাত মোতাবেক খা, সওয়াবে সওয়াব হয়ে যাবে, তৃষ্ণাই তৃষ্ণা মিটানো। আর একটু জোরে বলা যাবে? বলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। সবাই সবাই দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো আসতো বেশে হযরতে বিলালের মধুর আযান, যেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। শেষবারের মতো সবাই জন্ম আমার নবীর যুগে, হলে কেমন হতো। একবার বলেন মারহাবা। আমরা হইলাম ভিআইপি নবীর। এইবার উলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, প্রত্যেকটা নবীর ভান্ডারে যা ছিল সব আল্লাহর দান, কিন্তু কোন নবীর তা কোন নবীর সাথে মিল ছিল না। যেমন ইউসুফ নবীর নাম আসলে আপনাদের মাথায় কি আসে? বলতে হবে ভাই, একটু আওয়াজ দিতে হবে তো। ইউসুফ নবীর নামটা আসলে আপনার ব্রেইনে সর্বপ্রথম কি আসে? দাউদ আলাইহিস সালামের নামটা আসলে সর্বপ্রথম কি আসে? জোরে বলেন না, আরেকটু জোরে বলেন। হযরত মূসা আলাইহিস সালামের নামটা আসলে সর্বপ্রথম আপনার কাছে চলে আসে আল্লাহর সাথে কথা বলা। ভাই একটু কথা বলেন। ইব্রাহিম নবীর নামটা আসলেই আপনার চলে আসে ওই আগুনের কথাটা। এক একটা নবীর এক একটা নবীর এক একটা, প্রত্যেকটা ভিন্ন ভিন্ন, কিন্তু সবগুলাই হচ্ছে আল্লাহ থেকে পাওয়া। ওকে, এবার আসেন, এটা এই সালের নাম কি? 2023 সালের বাংলাদেশের এই জায়গা 1971 সালের বাংলাদেশের এই জায়গা কি সেম? পরিবেশ সেম? মানুষের চিন্তা সেম? এটা আপনাকে মানতে হবে।
2000 সালে এগুলোর জায়গার দাম কত ছিল, 23 সালের জায়গার দাম কত বাইর করেন, মজার বাইর করেন। প্রত্যেকটা কিছু চেঞ্জেবল, মনে রাখবেন প্রত্যেকটা কিছু চেঞ্জ। আল্লাহ তাআলা প্রত্যেকটা সময়ে আল্লাহর প্রতিনিধি হিসেবে যেই জায়গায় যেই নবীকে পাঠিয়েছেন, ওই জায়গার ওই কোয়ালিটি যা দরকার আল্লাহ ওই নবীর ভিতর তা দিয়েই পাঠিয়েছেন। ইউসুফ নবীর সময়টা ছিল সৌন্দর্যের বাহাদুরি, সুবহানাল্লাহ বলবেন না রে ভাই? ইউসুফ নবীর সময়টা ছিল স্বপ্নের ব্যাখ্যার বাহাদুরি। আল্লাহ তাআলা ইউসুফ নবীকে সেইগুলা দিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মূসা নবীর সময়টা ছিল জাদুঘরের বাহাদুরি। আল্লাহ মূসা নবীকে লাঠি দিলেন, লাঠিটা ফেলতে বললেন, ফেলার সাথে সাথে সাপ হয়ে গেলেন। আমি কি বুঝাতে পারছি ভাইয়া? একটু মনোযোগ, একটু মনোযোগ ভাইয়া প্লিজ। আমি কি কোনো আহ্বাব কথা বলছি? আপনারা হয়তো খেয়াল করছেন আমি এক একটা সেকেন্ডকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি যতটুকু আমার পক্ষে সম্ভব। তা আপনাদের সাপোর্ট দ্বারা ছাড়া তো আমরা কেউ একা এগোতে পারবো। আল্লাহ প্রত্যেকটা নবীকে যেইখানে পাঠিয়েছেন সে সময়ের চাহিদা পূরণ করার ক্ষমতাও ভিতরে দান করে দিয়েছেন। ভাইয়া একটু মনোযোগ। এবার আদম নবী যখন দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলাকে বলে, ও আল্লাহ আমি তো খালি, তোমার জিনিস ছাড়া তো আমি চলতে পারবো, আমার কিছু দাও। আল্লাহ তাআলা বলে যে আমার রহমতের ভান্ডার থেকে আদম এটা তোমাকে দিলাম, যাও তুমি আমার প্রতিনিধিত্ব করো। এবার আদম নবী চলে গেলেন, শীষ নবী আসা শুরু করলেন। আল্লাহ তাআলা বলে যে শীষ ধরো, এটা তুমি রাখো। সুবহানাল্লাহ জোরে বলতে হবে না ভাই? শীষ এটা তুমি রাখো। এবার দাউদ আসলেন, আল্লাহ কয় দাউদ ধরো, এটা তোমার বাগেরটা লো। ইসহাক আসলেন, আল্লাহ কয় ধরো, এটা লো। আপনারা কইবেন জোরে জোরে সুবহানাল্লাহ। ইউনূস নবী আসতেছেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ কয় ধরো ইউনূস, এটা তুমি, এটা তোমার। আসেন, কষ্ট হচ্ছে আপনাদের? যতক্ষণ জায়গা আছেন সওয়াব তো আছে, রাতে ঘুমের মধ্যে তো সওয়াব। আল্লাহ রাসূল বলে, ইয়া আল্লাহ এটা একটা ব্যবস্থা করেন না, আপনার উম্মতকে বলেন ওযু করে ঘুমাইতে। ভাই একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ওযু করে ঘুমাইতে, প্রত্যেকটা নিঃশ্বাসে। বুঝতে পারছেন? এবার আপনি রাত্রে এশারের নামাজ পড়া মসজিদ থেকে বাইরে হয়ে ঘরে যাইতে যাইতে শুধু নিয়ত করলেন, আল্লাহ দয়া করলে ফজরের নামাজটা ইনশাআল্লাহ পড়ব। বাস এই নিয়তটা করছেন, পারেন না পারেন পরের কথা, নিয়তটা করছেন। ডাইন কাঁধের ফেরেশতা, সুবহানাল্লাহ ভাই সুবহানাল্লাহর আওয়াজ কিন্তু লাগতেছে। বাম কাঁধের ফেরেশতা জিজ্ঞেস করে কি তা লেখস? কয় ফজরের নামাজ সওয়াব। কই তুই কি পাগল হইছস? রাত বাজে 11টা, তুই ফজর ফালি কো? ডাইন কাঁধের ফেরেশতা বলে সব ভিআইপি নবীর, ভিআইপি নবীর ব্যাপার কি? কই রাসূল কইছে নিয়ত করলেই নিয়ত করা থেকে সওয়াব শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার সে এটা শুনছে না, গুনাহ লেখা ফেরেশতা এটা শুনছে না। এবার যখন রাত্রে শোয়ার সময় মনে মনে নিয়ত করে সকালে 10টা বাজে কলেজের নামে একটু ঘুরতে যাব, মা বাপ তো টাকা পাবি কই, কই কোচিং এর টাকা দিমু কইয়া, বই কিনমু কইয়া, মা থেকে টাকা লইয়া এটা নিয়ে ঘুরতে যাবো। লজ্জা লাগে না এই কথাটা বলতে? মা বাপে কষ্ট করে গাম জড়াইয়া টাকাগুলা কামাই, এইগুলা দিয়ে যদি এই কাজটা করে নিজের কাছে তো একটা লজ্জা রাখার দরকার আছে। আমি আমার মা বাপের টাকাটারে দিয়ে এনজয় করতেছি, খারাপ কাজ করতেছি, একটু নিজের ভিতর তো লজ্জাবোধ থাকা দরকার। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুক, আমিন। যখন রাতে 12টা বাজে ঘুমানোর সময় মনে মনে নিয়ত করছে 10টা বাজে বাইরে সব প্ল্যানিং করা শেষ, এটা শুনছেনি ভাই? যখন এটা শুনছেনি তো গুনাহ বাড়ি হইলে জাহান্নাম, সওয়াব বাড়ি হইলে জান্নাত, এটা তো সবাই জানি। এখন বাম কাঁধের ফেরেশতা যে গুনাহ লাগার হেটা কই ফাইছি, ডাইন কাঁধের ফেরেশতা কই কি তা লেখস? আমনে যেমন লিখছেন, আপনি যেমন লেখছেন আমিও লিখতেছি। কই কি? কই হে ফজর 10টা বাজে যাব, জানা করতে, প্রেম করতে, গুনাহ করতে, এই লেগে লিখতেছি। কই বেড়া দাঁড়া, যদি না যায়
সুবহানাল্লাহ শুনি নাই তো। কান্দের ফেরেশতা কয় কিতা করন, অপেক্ষা কর। সকাল 10টা বাজে যখন আপনি বের হয়ে গেছেন, বাম কান্দেরটা কয় এবার লেখনি, কয় যদি দেখা না করে। এবার আপনি দেখাও করে ফেলছেন, ডান কান্দেরটা কয় এবার যদি কথা না বলে। এবার কথাও বলে ফেলছেন, সব কাজ শেষ। এবার বাম কান্দেরটা কয় এখন তো লিখবো, সব তো কইরা ফেলছে। ডান কান্দেরটা কয় ঠিক আছে লিখবি, তোর খাতা তুই যা মন চাই লেখ, কিন্তু হে যদি তওবা কইরা লাই। মায়ের বেজালে না পড়ছি তো লিখতাম না, কয় অপেক্ষা করস না। সে যদি তওবা করে আল্লাহ কার দরকার নাই, আল্লাহ মাফ করে দিবে। আর আমরা এত গাদার গাদা গুনাহও করি, তওবাও করি না। আমি আমারটা বলছি, আপনি আপনারটা শুনেন। আমার সময় শেষ, আমি বিদায় নিচ্ছি। আপনি আপনারটা ভাবেন, আমি আমারটা ভাবি। অন্যেরটা অনেক বাবা হইছে, এবার বাবা নিজের দরকার কথা বলেন ঠিক কি না? আরো জোরে বলেন ঠিক কি না? বাম কাঁধের ফেরেশতা কয় আমি কিতা কইতাম, তো তুমি যে লেখো কই লেখমুই তো ভিআইপি নবীর। শুনি নাই আমি একটু সুন্দর করে, ভিআইপি নবীর, ভিআইপি নবীর। এবার সেই ভিআইপি উম্মত গেছে মসজিদে, যত কদম দিছে আলাদা সওয়াব, আল্লাহর ঘর দেখছে আলাদা সওয়াব, দুকার দোয়া পড়ছে আলাদা সওয়াব, ইতিকাফের নিয়ত করছে আলাদা সওয়াব, বসছে আলাদা সওয়াব, সুন্নতের আলাদা সওয়াব, কিয়ামের আলাদা সওয়াব, সব কিছুতে আলাদা আলাদা। শুধু লিখতে আছে, লিখতে আছে, লিখতে আছে, লিখতে আছে, লিখতে আছে, নন স্টপ, নন স্টপ, শুধু সওয়াবটা লিখতে আছে। এত কই কিতারে আমার দিয়ে লিখতে দেস না, কই ভিআইপি নবীর, এটা মনে রাখেন, ভিআইপি নবীর। এবারে নামাজটা যখন সে শুরু করছে, আল্লাহু আকবার, এখন কি নামাজের বাইরে না ভিতরে? এতে সওয়াব আরো বেশি করে লাগতেছে। কই কিতারে সওয়াব লাগবে, শুধু তাকবীরে সওয়াব, আল্লাহু আকবার সওয়াব লাগবে না, এত লেখস কা? কই বুঝলে গেছে মনো, আসসালাতু মিরাজুল মুমিনিন। যখন বান্দা নামাজ দাঁড়ায় তখন সে আল্লাহর সামনে গিয়ে দাঁড়ায়, জমিনে আর থাকে না, কপালটা তার জমিনে লাগে না, সিজদায় রবের দরবারে গিয়ে সওয়াবের শেষ নাই। এবার বান্দা বলছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নবী বলে তোমরা তখন শুনো না, তোমরা যখন রবের প্রশংসা করো, রব তখন তোমাদের প্রশংসার উত্তর দিয়ে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। সেজন্য মনে রাখবেন, যখন তেলাওয়াত করবেন একটু গ্যাপ দিয়ে দিয়ে করেন, কারণ নবী বলে যে নামাজ মানে আল্লাহর সাথে মেরাজ, মেরাজ মানে কথা সাক্ষাৎ। এখন আমি যদি আপনারা জিজ্ঞেস করে কি দে ভাই কেমন আছেন, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু বিরত, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। প্রত্যেকটা লাইনের উত্তর আল্লাহই দিচ্ছেন। এবার যখন আপনি ঝুঁকবেন আল্লাহু আকবার, এটা কি রুকু না? রুকু রুকু কর না। এখন আপনি পড়ছেন সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এবার দাঁড়ালেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এবার আপনি গেলেন আল্লাহু আকবার, সিজদায়। সিজদায় যাওয়ার আগে আল্লাহ ফেরেশতারা কয় তার গুনার বোঝা সরাইলা, গুনার বোঝা সরাই ফেল, কারণ সে সিজদা দেওয়ার মাধ্যমে আমি রবের দরবারে হাজিরা দিচ্ছে। গুনাহ হচ্ছে নাপাক, সে নাপাক হয়ে যেন না আসে, পবিত্র হয়ে আসতে দাও। সুবহান। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে চান তো ইনশাআল্লাহ? যারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আমার পক্ষ থেকে আপনাদেরকে স্যালুট। আর যারা পড়েন না, পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভাই একটু জোরে বলেন ইনশাআল্লাহ। তবে আমার একটা আবদার, 5 ওয়াক্তের মধ্যে অন্তত 1 ওয়াক্ত হইল মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। 1 ওয়াক্ত, একদম 5 ওয়াক্তর দরকার নাই, আগে 1 ওয়াক্ত
ওয়াক্ত হলেও মসজিদে গিয়ে পড়ার চেষ্টা করবেন। যদি পড়তেও না পারেন, আবদার শেষ আবদার, মসজিদের এরিয়াতে একটা হাইটে আসবেন, যে কোনো মসজিদের এরিয়াতে একটা হাইটে আসবেন, মসজিদটাকে দেখবেন।